আসসালামু আলাইকুম, শাহিদাস কিচেনের ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব দোকান থেকে কিনে আনা প্যাকেটের গুঁড়া দিয়ে গোলাপ জামুন মিষ্টি রেসিপি। খুবই সহজে কম সময়ে ঝটপট মিষ্টি তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নিই এটা কিভাবে তৈরি করি। দোকানের মতোই তৈরি হয়, কিন্তু দোকানের থেকেও খেতে ভীষণ মজা আর বানাতেও খুবই সহজ। এখানে আমি চিনি নিয়েছি 1.5 কাপ আর 2 কাপ পানি। আর এই যে প্যাকেটের গুঁড়াটা, এটাকে এখন ঘি দিয়ে আর এই দুধ দিয়ে দিতে হবে। এখানে আছে 100 গ্রাম গুঁড়া আর 1.5 টেবিল চামচ ঘি দিব। এখন এই ঘিটা আমার ঘরে বানানো। লিকুইড দুধ দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, লাগলে আর একটু দিবে। এটা দিয়ে ভালোভাবে মাখতে হবে, একটা সফট ডো তৈরি করতে হবে। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখন এটাকে ভালোভাবে মাখাতে হবে। আর আমি চিনির শিরাটাকে এখন জাল করে নিচ্ছি। শিরাটা করা হয়ে গিয়েছে। এখন আমি তেল দিচ্ছি মিষ্টি ভাজার জন্য। আমি এই তেলটা ইউজ করছি, এটা হলো ভাজার জন্য তেল। যে কোনো কিছু ভাজার যায় এটা দিয়ে, আপনারা নর্মাল সাদা তেল দিয়েও ভাজতে পারেন। আর এখন একটু ঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি ঘি। তেলের মধ্যে একটু ঘি দিলে ঘিয়ের ঘ্রাণ করবে, মিষ্টিটা খেতে ভালো লাগবে। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন গরম হচ্ছে। হাফ কিলোর একটু বেশি হবে, 16টার মতো মিষ্টি। এই যেগুলো বানানো হয়ে গিয়েছে। খুব মসৃণভাবে করতে হবে, যদি মসৃণ না হয় তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে, ভেঙে যাবে শিরাতে। এই তো সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এখন আমি তেলে ভাজছি, ফুলে যাবে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। চুলার আঁচটা একদম লো হিটে থাকবে। সবগুলো একসাথে ভেজেই শিরার মধ্যে দিব। 1-2 মিনিটের মতো একটু ভাজতে হবে আস্তে আস্তে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি তুলে শিরার মধ্যে দিব। পাও, কি দারুণ মিষ্টি হবে আশায়। খেতে যে এতটাই টেস্টি আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যারা মিষ্টি বানাতে ভয় পান বা ঝামেলা মনে করেন, তারা এরকম প্যাকেটের মিষ্টি দিয়ে তৈরি করে নেবেন। আর ঘরে বানানো সব খাবারই স্বাস্থ্যসম্মত। শুধু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই হবে। এরকম ঘোরালে সব দিক দিয়ে ভাজা হবে। এই তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তুলে নিচ্ছি। এই শিরাটা আর মিষ্টি 10 মিনিট জাল করব। ঢাকনা দিয়ে 10 মিনিট লো হিটে এটাকে জাল করব। 10 মিনিট জাল করার পরে এখন আমি চুলা থেকে নামিয়ে রাখছি। দেখুন ফুলে কতটা টইটুম্বুর হয়েছে রসে। আর একটু ফুলবে। চুলা থেকে যে নামিয়ে রাখলাম, ঠান্ডা হলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর মিষ্টি হয়েছে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল গোলাপ জামুন মিষ্টি। আপনারা সবাই এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো আমার ভিডিওটি এতক্ষণ যারা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপিতে আবার কথা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।